মাজারের উপর ঘর নির্মাণ করা অথবা কবরের উপর ঘর নির্মাণ করা এটা মাকরু। কিছু কিছু ক্ষেত্রে এটাকে হারামও বলা হয়েছে। ওয়াল বিনাউ আলা কুবুরি মাকরুহু বাল মুহরিমু। কিছু কিছু ক্ষেত্রে এটাকে হারামও বলা হয়েছে। ফি হাজা জামান, বর্তমান সময়ের জন্য এটাকে মাকরু তথা হারামও বলা হয়েছে। এটি উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের সরা কিতাবে আল কাউসারুল জারি। এই কিতাবের মধ্যে হযরত আহমদ ইবনে ইসমাইল ইবনে ওসমান ইবনে মুহাম্মদ ইবনে আল কোরআনি শাফিঈ হানাফি, উনি মৃত্যুবরণ করেছেন 893 হিজরিতে। উনি ওনার জমানার কথা বলছেন যে এই বর্তমান যুগের জন্য কবরের উপরে ঘর নির্মাণ করা এটা মাকরু। কিছু কিছু ক্ষেত্রে এটাকে হারামও বলেছেন। কারণ অনর্থক টাকা পয়সা এবং ধন সম্পদ ব্যয় করা। মনে করেন পীরের 2 সন্তানরা আছে, এরা চাইবে একজন অপরজনের সাথে প্রতিযোগিতা করতে। আমার বাবার মাজারটা অনেক বড় হওয়া দরকার, আমার বাবার মাজারটা অনেক বড় হওয়া দরকার। এভাবে করে তারা প্রতিযোগিতা করবে মাজার সুন্দর করার জন্য। বুজুর্গ ওলিদের জন্য মাজার নির্মাণ করা জায়েজ বলা হয়েছে। কিন্তু এখন মাজার নির্মাণে আমরা যখন প্রতিযোগিতায় লেগে গেছি, প্রকৃত মাজারের যে উদ্দেশ্য সেটা হচ্ছে না। কোনটা আসল মাজার কোনটা নকল মাজার সেটা আমরা বুঝতেই পারছি না। কারণটি হলো, যার জন্য মাজার নির্মাণ করতে হবে আমরা তার মাজারও নির্মাণ করছি, যার জন্য মাজার নির্মাণ করতে হবে না আমরা তার মাজারও নির্মাণ করছি। কেউ এটাকে নিয়ে বিভ্রান্তি চড়াবেন না। আমি বুঝাতে চাচ্ছি, যিনি গৌসে জমান নয় আমরা তাকে গৌসে জমান বলছি, যিনি কুতুবুল আকতাব নয় আমরা তাকে কুতুবুল আকতাব বলছি। প্রকৃত অর্থে যারা আল্লাহর প্রিয় অলি তাদেরকে আমরা ভণ্ড অলিদের সাথে মিশ্রিত করে ফেলছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন।